রাতের বেলা কথা হচ্ছে এখানে অনেক সাপ আছে না, সাপ খুব বেড়ে রাখে। আরে সাপুরিয়া In 100 meters, turn right. যাবে আরে বাপরে, আগে তো পাহাড় উঠতে হবে। এই নাও তাহলে, একটা মন্দির পেয়েছি। একটা মন্দির হ্যাঁ, শুকনো নাকি দেখ। কিন্তু এখানে ক্যাম্পিং করবো কি সেটাই ভাবছি। মনে হয় এখানে জল ওঠে। এগুলো দেখতে পাবো না, এখানে রাখলে তাও দেখা যাবে। আমার মনে হচ্ছে গেলো তো এইসব জায়গায় না পাড়া ফাড়া দিলে ঘ্যাট করে ঢুকে যেতে পারি ভিতরে। হ্যাঁ, এই পুরো থাকা কোনটা দিয়ে এসছি আমরা বুঝতে পারছি না। এটা দিই না, ওটা দিয়ে এসছি, ওটা দিয়ে এসছি। এটা দিন আমার দৌড়াচ্ছি দৌড়াচ্ছি সব ঘুরি ঘুরি ঘুরি, শুকনো কাটি যাচ্ছে না তো দিয়ে রাখা ওই যে সব ম্যানেজ করছি। আমুলের লস্যি। গরমটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য এইটা ওকে একটুখানি দিও। আরে থাকে একটুখানি মধ্যে। টাটা গ্লুকোজ। লস্যি কখন নিচ্ছিস তুই? জল। চেস। কি করছো তোমরা? সবাই বেরাও ক্যাম্পিং করতে, খুব এনজয় করো। সামনে নৌকাটা দেখ, কত বড় একটা নৌকা আছে। ও এনার্জি ফিরে পেলাম। কি সুন্দর ঠান্ডা হাওয়া। গরমের টিফিন আর কিছু করলাম না, তরমুজ দিয়ে শুরু করি। প্রায় দুপুর হতে চললো। এইটুকু সাইজ 2 কিলো, প্রায় 2 কিলো। এই একটা কাজ করলে হয়, হ্যাঁ, এর মধ্যে চিকেনটা এর মধ্যে বানাতে পারিস। মানে এটা কাট, চিকেনটা? এটা কেটে বাহ, দারুণ তরমুজটা, দারুণ, পুরো লাল টকটকে। মিষ্টি রে তরমুজটা। আইডিয়াটা কেমন? এই প্রথমবার তরমুজের কাটার পিস দেখো, কোনোটা বাটি, কোনোটা হাফ চামচ। উপরে একটা শিমুল তুলোর গাছ, চারিদিকে তুলো পড়ছে, মনে হচ্ছে স্নো ফল হচ্ছে। ছোটোবেলার গল্পতে সবাই শুনতো তুলো গাছে তারা ভূত থাকে। আজকে আমরা সেই তুলো গাছে তাহলে রাত কাটাবো। গেল গেল বাবা, কি তুলো তুলো তরমুজ একটু বেশি হয়ে গেছে, যে জলটা আমরা নষ্ট না করে আমরা রান্নায় ইউজ করব। মোবাইল পড়ে আছে, ওগুলো তুই কর। মোবাইলটা পড়ে গেছে দেখো। এখানেই থাকবে নাকি রাতের বেলা? হ্যাঁ, অসুবিধা আছে? এরকম করেছো, পুলিশ এসে দেখলে এক্ষুনি তুলে নিয়ে চলে যাবে। কেন? এখানে বাইক পার্টি ঢোকে তো। হ্যাঁ, বাইক পার্টি ঢোকে তো এখানে। বাইক পার্টি ঢুকু বাইক, ওসব কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। দুটো ফোন করে হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তোমার সোর্স আছে তাহলে ঠিক আছে। আর রাতের বেলা কথা হচ্ছে এখানে অনেক সাপ আছে না, সাপ খুব বেড়ে রাখে। আরে সাপুরিয়া কি করছো তুমি? ঠিকই করছে এটা। হ্যাঁ, ভালো একটা দেখা। এবার ইট আছে, ইট এখানে হবে না মানে হবে না বলে কিছু আছে?
কিছু করার নেই। এইভাবে আমাদের গার্ড দিয়ে রান্না করতে হচ্ছে। লেগে যাবে তো, যদি কড়াইতে তেলটা না লাগবে সারা সিধা বই। এরকম সব কিছু চাপা দিচ্ছি। হ্যাঁ তা তিন বলেছে খুলে গেলে পুরো খুলে হাত। হাই, প্রচণ্ড পরিমাণ হাওয়া, তাই গার্ড দেওয়ার কিছু ব্যবস্থা করেছি। এই গার্ড দিয়ে চলবে রান্না, এগুলো সরিয়ে দিলে রান্নাই হবে না। এই তরমুজের জল নিচে করে দাও দেখো। প্রথমবার তরমুজের রস দিয়ে চিকেন, কেউ কখনো খেয়েছে নাকি জানি না। এরা বলছে অনেক কিছু খায়নি তাই এদের বিভিন্ন রকম আইটেম খাওয়াচ্ছি। হালকা গ্যাসটা কমাতে হবে। আসলে কি আমার শরীরের রেসপন্স খুব স্পিড লাগার আগে ফস করে নিয়ে নিয়েছি। তো আমরা আজ চলে এসেছি শ্রীরামপুরের জলকলের মাঠ। তো জলকলের মাঠ, এই যে এখানে একটা প্যাগোডা ছিল, তো এটা সংস্কার করা হয়েছে। চলো ভেতরটা একটু দেখে আসি। এদিকে আমাদের তো এখন রান্না বান্না চলছে। তাহলে মাংসটা আরো করতে হবে, মাংস করতে হবে না তাহলে আরে মাংসটা আরো করতে হবে, মাংস কাঁচা আছে। না না ভেজে নিয়েছি কিসের জন্য? আমি খাইলাম, আমি নিজে জানি না, তুই খাইছি করে। এবার আমাদের তরমুজের বিরিয়ানিটা হচ্ছে। ভাতটা হাফ হয়েছে, 50% ভাত রান্না হয়েছে, আর চিকেনও 50% হয়েছে। উপরটা একটু মাংস দেখো দুম করে বলবে খাওয়া বন্ধ বন্ধ আর কি হবে। আমাদের এখানে শুয়োর চলে এসছে। এই দেখো পাশে আমাদের এখানে রান্না হচ্ছে। অন্য জায়গায় কুকুর আছে, এখানে অন্য জায়গায় কুকুর আছে, এখানে শুয়োর এসছে। আয় শুরু হচ্ছে আমাদের তরমুজের বিরিয়ানি। বিরিয়ানি মশলা চিকেন দিয়ে সব দিয়ে বসিয়ে দিয়েছি দমে। গ্যাসটা বন্ধ কর, গ্যাসটা বন্ধ কর। তো দেখা যাবে কি দিচ্ছি। তো কি আছে আমাদের রান্না প্রায় হয়েই এসছে, এবার শুধু একটু নামানোর বাকি আছে। কি হচ্ছে, কি রান্নাটা? কি রান্না হচ্ছে এটা? এটা হলো তরমুজের ভিতরে বিরিয়ানি রান্না হচ্ছে। ওয়াটারমেলন বিরিয়ানি। এখানে এসে ইয়ার কি হয়ে গেছে আমাদের তরমুজের বিরিয়ানি। ঝোল ঝোল বিরিয়ানি। এরপরই ভিড় হবে। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস।
লাগবে, ভালোই লাগছে। তরমুজের মধ্যে বিরিয়ানি নেমন্তন্ন ছিল, গেলাম না। আসছি। সন্তু এখানে ঢুকেছে বাসন মাজতে। জল কলের সেই জল, সেই ঘাট। আর এই আমাদের সন্তু, যে প্রত্যেকবারের না এবারও বাসনপত্র ধোয়ার কাজটা করছে। খাবো, ঘুমাবো, আর বাসন মাজবো। যা বলে দিয়ে দাও। ধর তুলো কুড়াচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু রেস্ট মোডে রয়েছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে একটা গান চলছে। আর মাথার উপরে কি আছে দেখো, কত সুন্দর একটা শিমুল গাছ তুলো হয়ে রয়েছে। নদীতে যাচ্ছি। এদিকে সেই প্যাগোডাটা। এই বিকাল হলে একটু পনির আছে, পনির দিয়ে পকোড়া টকোড়া কিছু একটা বানাবো, আর সাথে কফি থাকবে। বাইরে মনে হচ্ছে বরফ পড়েছে নাকি তুষার পড়েছে নাকি শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে। এক সময় খাওয়া ছিল না, যে রান্না মশলা খাওয়া চালু হয়ে গেল। কোন চ্যানেলের তোমরা? হ্যাঁ, কোন চ্যানেলে? আমাদের অ্যাডভেঞ্চার অফ টেন্টেলস। আমার ভাগনা আছে দিবং দেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে হাতে এদিকে দারুণ লাগে সন্ধ্যাবেলাটা, এইটাই খাবো। সন্ধ্যাবেলাটা সুন্দর লাগবে। চারিদিকে যারা ছিল লোকজন অল্প বিস্তর এখানে আসে, কিন্তু এখন তার মধ্যে কেউই নেই। প্যাগোডাটা পুরোপুরি ফাঁকা, আর এদিকে জঙ্গল দিলাম, আর এদিকে এটা, আর এইদিকটা গঙ্গা। হলদিয়া। খাবো এবার। তা আমরা হচ্ছে কি পনির টিক্কা পকোড়া বানাবো। ভাজবি না কিন্তু, একদম শুকিয়ে না যায়। হ্যাঁ, শুকাবো। হ্যাঁ, হালকা একটু ড্রাই ড্রাই থাকবে। চৌকো চৌকোই হলো, অনেক টাইট না। বানাচ্ছি, খা, তা ভালো। হ্যাঁ, কথা বলিস। পনির পিঁপড়ে পকোড়া। একটা গোটা আছে, আর এই দুটো বেশি মশলা পড়ে গেছে। এবারে পনিরটা গেলে তো সঙ্গে সঙ্গে সব মশলাগুলো একটু হাতে পাতে মাছ হবে না। এর মধ্যে বেসন দিতে হতো। দিয়েছি ভাই 100 × 5 কত হয়? 130 + 100 হচ্ছে 230। 230 × 5 1000, আর 3 × 5 15। আমি তোকে তো বলি, যেটা বলছি সেটা উঠে। আরে হাওয়া যদি না থাকে না, হেভি সুন্দর হবে কিন্তু এটা, তাই না?
রাত মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমাদের রান্না শেষ হচ্ছে না, পনির ভাজাই হচ্ছে না। আর আমাকে তো পুরো একদম কাকতারুয়া বানিয়ে দিল। আমাদের পনির প্রায় হয়েই এসছে, আর অল্প একটু বাকি আছে। পিছনে এই প্যাগোডাটা পুরো ফাঁকা, কেউ নেই। বিকাল 5টা থেকে 5:30 অবধি লোক এখানে থাকে, আসে বসে খাওয়া খায়, কিন্তু তারপরে আর কেউ থাকে না। কিছুটা জঙ্গল পেরিয়ে আসতে হয় শ্রীরামপুর জলকল। তো রাতে এখানে 6টার পরে কেউ থাকে না, পুলিশের রেড হয় মাঝে মাঝে। তো আমাদের এখানে লোকাল যে গাইড আছে তার সঙ্গে কথা বলে নিয়েছি, তার মধ্যে থাকতে পারো। তাদের সব ডিটেলস আমরা দিয়ে দিলাম, আমাদের আধার কার্ডও আইডি কার্ডও ক্যারি করেছি যাতে কোনো সমস্যা না হয়। এটা আমাকে খুব খারাপ লাগছে। ভালো লাগছে। পনিরের এরকম পকোড়া আলাদাই টেস্ট লাগছে একটা, বেশ ভালো লাগে। 8-10 রকমের মশলা আছে। এই রাত্রিবেলা পিছনে প্যাগোডা, সামনে জঙ্গল, হাতে আর এইদিকে গঙ্গা, হাতে পকোড়া, আর এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া। পাগল করা হাওয়া। কারণ একটা কোয়ালিটির টাইম আমরা স্পেন্ড করছি। সুন্দর একটা টাইম কাটলাম আজকে ক্যাম্পিংয়ে। এই জায়গাটায় প্রথমবার এলাম, বেশ ভালো লাগলো। তাহলে এবার বেশি দেরি করবো না, চটপট আমরা কুইকলি গোছাবো আর কুইকলি রওনা দেবো। প্যাক আপ করে নেবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শান্তি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। তুই শুয়ে আছিলিস কতক্ষণ দেখ। ক্যাম্পিংয়ের এই একটা সমস্যা, সারাদিন তো ভালো কাটে, কিন্তু লাস্টের বেলা গুছানোটা একটা বড় সমস্যা। সব দায়িত্ব যারা ক্যাম্পিং করো তারা ভালোই বুঝতে পারো। সব গুছাবে ও। জন্তু আর বাপ্পাদার দুজনে শুয়ে ছিল। আমরা যে সময় শুয়েছিলাম ওই সময় কোনো কাজ ছিল না। কি হচ্ছিস? বাসন ধুচ্ছি, আর কি করবো, কাজের মাসি আমি। 10টা বাড়ি কাজ করে কি রুটি দেবে বাসি না কি একটা গান আছে না, ওই মালতী মাসি। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। এই যে মালতী মাসি আমাদের বাসন মাজছে, ঘরের দিকে চটপট দেখে গেছি। এই মাসি দেবে না মাইনে টেরিং টেরিং, মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো। এই মাসি দেবে না মাইনে, টিফিনে বাসি রুটি চাইনে টিরিং টিরিং। সকাল থেকে আমাদের একসাথে ক্যাম্পিংটা খুব ভালোই কাটলো, বেশ জমিয়ে খাওয়া দাওয়া, ঘোরা, একটু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার। সবার কাছে রিকোয়েস্ট একটাই যে তোমরা সবাই ভিডিওটা দেখো, আমাদেরকে সাপোর্ট করো, এবং আগামী দিনে আমরা আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। করে দিও সবার কাছে। চলো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, এই হেরিটেজকে বিদায় জানাচ্ছি, গঙ্গাকে বিদায় জানাচ্ছি আজকের মতো, স্নোফলের মতো। টাটা বন্ধুরা। এদিকে তো জঙ্গলটা, এই হয়ে গেল শিমুল তলার গাছ, এই জঙ্গল ভুল করে, আর এই সেই প্যাগোডা যেটা অতীব প্রাচীন, ইংরেজদের আমলে তৈরি। দেখো আসতে